দুই নম্বর দল হচ্ছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বর শ্রেণী হচ্ছে তারা ওই সমস্ত রমণীরা, মহিলারা যারা পোশাক আশাক পরবে কিন্তু উলঙ্গই থেকে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? পোশাক আশাক পরবে, দামি পোশাক, বর্তমান সময়ে বিকিনির অনেক দাম, এগুলোকে পোশাক বলা হচ্ছে আধুনিক সভ্যতা অনুযায়ী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে বলেছেন পোশাক, কিন্তু উলঙ্গতা তাদের ঠেকাতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এই বিকিনি আজকে বাংলাদেশেও সব জায়গায় চালু হয়ে গেছে। চালু হয়েছে কি হয় নাই? তার মানে এমন এমন পোশাক পরছে, নবীজি হাদিসের শেষ দিকে বলেন এই মহিলারা পুরুষদেরকে নিজেদের দিকে আকর্ষণ করবে, আকৃষ্ট করার চেষ্টা করবে, নিজেরা অন্যদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। বর্তমানে এই সিচুয়েশন বাংলাদেশে বোধহয় চালু হয় নাই। হয়েছে এমন এমন গান বের হয়েছে, সর্বনাশ। ছোট্ট থেকে শুরু করে, সূরা থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবার মুখে মুখে ওই দুষ্ট কোকিল ডাকে রে। কি কথা বলেন, আছে না নাই? এইগুলো আপনি সন্তানকে কি শেখাচ্ছেন? আপনি পারিবারিক ইবাদতের মধ্যে আছেন, তো মাঝে মধ্যে রাস্তাঘাটে চলতে গিয়ে আমাদের কানের মধ্যে চলে আসে, তখন চিন্তা হয় কি রে, দুষ্টু কোকিল যদি এইরকম ডাকে তাহলে মিষ্টি ভদ্র কোকিল কেমন ডাকবে? এইগুলো যারা গানের লেখক, তাদের গানের আগাও নাই মাথাও নাই। কথা বলেন ঠিক কিনা? আগেকার দিনের গানের মধ্যে কত শিক্ষণীয় কথাগুলো থাকতো। আগেকার দিনের, আমি গানকে প্রমোট করছি না, আমি শিক্ষার জন্য বলছি, বিরক্ত হচ্ছেন? আমি শিক্ষার জন্য বলছি। গান গাওয়া ভালো কথা, কোন সে গান যে গানে তাজা হয় মানুষের ঈমান। কথা বলেন ঠিক না? এমন এমন গান আমরা গাবো না যেই গানকে মাধ্যম করে শয়তানকে প্রমোট করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা শ্রেণীর কথা বললেন। এক শ্রেণী বর্তমান জামানায় বের হয়ে গেছে, যারা কিনা মানুষদেরকে আকর্ষণ নিজের দিকে করছে, নিজেরাও আকৃষ্ট হয়ে পড়ছে। এইগুলো হচ্ছে জাহান্নামের কীট, এরা জান্নাতের সুঘ্রাণও পাবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, পড়ি আমিন।